সে চেয়েছিল পৃথিবী একদিন তার নাম মনে রাখুক। পৃথিবী তাকে মনে রেখেছে ভুল কারণে। দুনিয়া উन्हें गलत कारणों से याद करती है। কে হত্যা করলো ব্ল্যাক ডাহলিয়াকে এবং কেন এমন নিষ্ঠুরভাবে? 1947 সালের জানুয়ারির এক শীতল সকাল, লস অ্যাঞ্জেলেসের লিমার্ট পার্ক এলাকা। রাস্তায় এক গৃহবধূ তার শিশুর সাথে হাঁটছিলেন। দূর থেকে নজরে আসে একটি সাদা জিনিস ঘাসের উপর শুয়ে আছে। প্রথমে মনে হলো হয়তো কোনো দোকানের ডামি, সেলুন বা পোশাকের ম্যানিকুইন। কিন্তু তিনি যখন কাছে পৌঁছলেন তার শ্বাস আটকে গেল। ওটা কোনো পুতুল নয়, ওটা ছিল একটি মানুষের দেহ। वह कोई गुड़िया नहीं थी, वह एक मानव शरीर था। দুই টুকরো, কোমর থেকে কাটা, রক্ত নেই। কেউ যেন খুব যত্ন করে ধুয়ে সাজিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর, তার মুখের দুই পাশ টেনে কেটে দেয়া হয়েছে। এক অস্বাভাবিক, প্রচন্ড জোর করে তৈরি করা হাসি। সেই তরুণীর নাম ছিল এলিজাবেথ শর্ট, বয়স মাত্র 22। হৃদয়ে ছিল স্বপ্ন, হলিউডের পর্দায় একদিন নায়িকা হবেন। বন্ধুরা তাকে ডাকতো দ্য ব্ল্যাক ডাহলিয়া, কারণ সে সবসময় কালো পোশাক পরতো, চোখে কালো আইলাইনার আর রহস্যময় হাসি। লেকিন মौत उसे उसके सपनों के शहर में ले आई। পুলিশ ঘটনাস্থলে এসে অবাক। শরীরের প্রতিটি অংশ ধোয়া মোছা পরিষ্কার, যেন হত্যাকারী কোনো শিল্পী। এমন কাটাছেঁড়া কোনো সাধারণ মানুষ করতে পারে না। এটা চিকিৎসা বিদ্যার উচ্চ জ্ঞান সম্পন্ন কেউ করেছে। ডজন ডজন সন্দেহভাজন উঠে আসে, ডাক্তার, পরিচালক, এমনকি পুলিশ বিভাগের লোকজনও। হলিউডের অন্ধকার দুনিয়া, যেখানে স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে মানুষ নিজেদেরই হারিয়ে ফেলে। খবরের কাগজে প্রতিটি পত্রিকায় শিরোনাম, ব্ল্যাক ডাহলিয়া স্লেইন ইন হলিউড হরর, স্যাডিস্টিক কিলার স্টিল অ্যাট লার্জ। সন্দেহভাজনদের কেউ স্বীকার করলো, কেউ ভাগ্যের শিকার হলো, কেউ সত্যিই মিথ্যা বলল, কিন্তু একজনকেও দোষী প্রমাণ করা গেল না। এমনকি পরে গুজব ছড়ালো হয়তো হত্যাকারী ধরা পড়েনি কারণ তার ছিল ক্ষমতা, পরিচিতি আর সুযোগ। কিছু গবেষক বলেন এটি শুধুই খুন নয়, এটি ছিল গোপন সোসাইটি রিচুয়াল কিলিং। অন্যরা বলেন ইয়ে হলিউড কি আন্ধেরি দুনিয়া কি কিমত থি। 75 বছরেরও বেশি সময় কেটে গেছে, দুনিয়ার ক্রাইম সায়েন্স বদলে গেছে, কিন্তু ব্ল্যাক ডাহলিয়ার মুখের সেই কৃত্রিম হাসি এখনো মানুষকে তাড়া করে। তার মৃত্যু সত্যিই চাপা পড়ে গেছে হলিউডের আলো, ক্ষমতা, লোভ এবং অন্ধকারের নিচে। ব্ল্যাক ডাহলিয়া কো কিসনে মারা? উই মে নেভার নো, বাট দ্য মিস্ট্রি রিমেন্স অ্যালাইভ।